ভাই হল অরুণোদয় আসনি যারা এখনো পর্যন্ত পাননি, আসাম অরুণোদয় স্কিম যারা এখনো পর্যন্ত লাভ করেননি, আপনারা অনলাইনের মাধ্যমে অরুণোদয় আসনির কেওয়াইসি আপডেট করতে হবে। আসাম অরুণোদয় স্কিমের কেওয়াইসি আপডেট করতে হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অরুণোদয় আসনির কেওয়াইসি আপডেট করতে হবে। আসাম অরুণোদয় স্কিম যারা এখনো পর্যন্ত লাভ করেননি, আপনারা অনলাইনের মাধ্যমে কেওয়াইসি আপডেট করতে হবে। আপনাদের যাদের ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, আপনারা অনলাইনের মাধ্যমে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। আপনারা অরুণোদয় আসনি লাভ করতে হলে কেওয়াইসি আপডেট করতে হবে। আপনারা কেওয়াইসি আপডেট করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন NPCI আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। NPCI আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন NPCI নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন উপরের বাম দিকে 3 লাইন চিহ্ন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাবাউট NPCI, এরপর দেখতে পাবেন কাস্টমার। এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। প্রথমে আছে UPI, এরপরে আছে আদার প্রোডাক্ট, এরপরে আছে NETC, এরপরে আছে ভারত আধার সিডিং। এই ভারত আধার সিডিং অপশনে ক্লিক করবেন। ভারত আধার সিডিং অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথম দেখতে পাবেন আধার সিডিং। আপনারা আধার সিডিং অপশনে ক্লিক করবেন। আধার সিডিং অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথম দেখতে পাবেন রিকোয়েস্ট আধার সিডিং, এরপরে আছে এন্টার আধার। আপনাদের আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে আছে রিকোয়েস্ট ফর আধার। আপনারা দেখতে পাবেন দুইটা অপশন, সিডিং, ডি সিডিং। আপনারা সিডিং অপশনে সিলেক্ট করবেন। আর যদি ডি সিডিং অপশনে সিলেক্ট করেন তাইলে আপনাদের আনলিঙ্ক হয়ে যাবে, আপনাদের লিঙ্ক হবে না। আপনারা সিডিং অপশনে সিলেক্ট করবেন। সিডিং অপশনে সিলেক্ট করার পর দেখতে পাবেন এন্টার ইউর ব্যাংক। আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আপনাদের যে ব্যাংক আছে আপনাদের এই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন সিডিং টাইপ। আপনারা সিডিং টাইপ সিলেক্ট করে নেবেন। ফ্রেশ সিডিং আছে, মুভমেন্ট আছে, এরপরে আছে ফ্রম ওয়ান ব্যাংক আদার ব্যাংক। আপনারা যদি অন্য কোনো ব্যাংকে লিঙ্ক করে থাকেন এই আধার কার্ড, তাইলে আপনারা 3 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর যদি আপনারা নতুন লিঙ্ক করতেছেন, আপনাদের আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাইলে আপনারা ফ্রেশ সিডিং অপশনে সিলেক্ট করবেন। এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। আপনারা আপনাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন বাই সাবমিটিং। আপনারা এইগুলা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা এইটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখতে পাবেন নিচের দিকে আপনারা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি শো করবে। এই ক্যাপচা কোডটি আপনারা ভালো করে বসিয়ে দেবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন টার্ম অ্যান্ড কন্ডিশন। আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এরপরে আছে ডিসএগ্রি। আপনারা যদি লিঙ্ক করতে চান তাইলে আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আর যদি আপনারা আনলিঙ্ক করতে চান তাইলে আপনারা ডিসএগ্রিতে ক্লিক করবেন। আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যদি লিঙ্ক করতে চান তাইলে আপনারা এগ্রি অপশনে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন আধার ওটিপি সেন্ট ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন কনফার্ম। এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন কনফার্ম। এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আধার সিডিং সাকসেস, স্ট্যাটাস সাকসেস দেখতে পাবেন। আপনাদের যদি এইভাবে হয়ে যায় তাইলে আপনারা অরুণোদয় আসনি আসাম অরুণোদয় স্কিম লাভ করতে পারবেন। আসাম অরুণোদয় স্কিম লাভ করতে হলে আধার সিডিং করতে হবে, ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এরপরে আপনারা অরুণোদয় আসনি আসাম অরুণোদয় স্কিম লাভ করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত অরুণোদয় আসনি অ্যাপ্লাই করেননি, আপনারা ভিডিওর ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো অরুণোদয় আসনি ভিডিওর লিঙ্ক।
আপনারা ভিডিও দেখে একদম সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তাইলে আপনারা একদম সহজভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।